হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সরি, মিনি ব্লগ না, এটাকে বড় ব্লগ বলাই চলে। তো 3 দিন 4 দিন মিলিয়ে একটা ব্লগ আমি তৈরি করলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সেদিন ছিল আমার মর্নিং শিফট, তো চলে গেছি সকাল সকাল না খেয়ে। তো গিয়ে প্রথমে 1 কাপ চা খেয়ে নিলাম। এরপর কম্পিউটারের যেগুলো কাজ হয় সেই কাজগুলো করলাম। আমাদের মর্নিংয়ে 2জন করে স্টাফ থাকে, একজন ইনডোর সামলায়, একজন আউটডোর সামলায়। যেহেতু আমাদের টেলিমেডিসিন, ই প্রেসক্রিপশন, এনসিডি এসব অনেক কিছু কাজ করতে হয়, তো মানে কি বলবো। तो गाइस अभी मैं खाना खाने जा रहा हूँ, हॉस्पिटल का खाना। चलिए देखते हैं आज खाने में क्या क्या है। हमारा कुक ने क्या क्या बनाया है, तो खोलो ना क्यों। ये है, इसका शिफ्ट अभी ख़त्म हो गया है, अभी घर जाने वाली है। इसका बाल देखिए, इसका बाल देखिए, इसका बाल अभी ताला खोल भी नहीं सकती है। तो ये है हमारा हॉस्पिटल का किचन, बिल्कुल साफ सुथरा है। देखिए कितना सुंदर लग रहा है। चलिए देखते हैं खाने में क्या है। ये है हमारा डाइनिंग टेबल, इसमें हम खाना खाते हैं हॉस्पिटल में। তোমরা কি কিন্তু জাজ করতে আসো না যে হসপিটালে খাবার খাচ্ছে, কারণ কি আমাদের কোনো উপায় নেই। এই 12 ঘন্টা করে ডিউটি হয়, আর হসপিটালে যদি আমরা খাবার না খাই তাহলে তো মরেই যাব। আমরাই যদি অসুস্থ হয়ে যাই তাহলে পেশেন্টের ট্রিটমেন্ট কী করে হবে। তো আমি এখানে অনেক স্পিডে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ কি ওখানে একজনকে বসিয়ে রেখেছি ইনডোরে, আর আমি খেতে চলে এসেছি। তো যতটা স্পিডে খাওয়া যায় আমি খেয়ে নিচ্ছি, একদম গলায় ফলে আটকে যাচ্ছিলো। কোনো অ্যাক্টিং করছি না কিন্তু, সত্যি সত্যি গাইস, একদম জল খাওয়ারও সময় নেই। তারপর এত সুন্দর ওয়েদার লাগছিল আমাদের এই হসপিটালের পাশে গাছবাগানটা। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ি তো যেতেই হবে, যতই রৌদ্র থাকুক, যতই গরম থাকুক। তো এই যে দেখো, টোটোওয়ালা আন্টি দাঁড়িয়ে আছে আমার জন্য। তো ওনার টোটোতে চড়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। তো দেখো আজকাল মেয়েরাও কত সুন্দর বাইরে কাজ করে খাচ্ছে, টোটো চালিয়ে খাচ্ছে, খুবই প্রাউড মোমেন্ট এটা। তারপর ভিড় বাসের মধ্যে বাড়ি চলে আসলাম, আর ফ্যানের দোকানে চলে গেলাম। সো গাইস, বাড়ি এসে দেখলাম একটা পার্সেল, তো লাকি না হলো, একটা পার্সেল চলে আসছে। তো ভাবলাম ট্রাই করে দেখা যাক। তো ইয়েলো কালারের কুর্তি আমার কাছে খুব একটা নেই, তো মাত্র 450 টাকা পেয়েছি। বেশ ভালো লাগলো, কাপড় কোয়ালিটি, ডিজাইনটাও খুব সুন্দর, কিন্তু মানে সাইজটা ঠিকঠাক নেই। যাই হোক, কাপড়টার ভিতরে অনেকটা দেওয়া আছে, আমি একটু বাড়িয়ে চালিয়ে বড় করে নেবো। তো তোমরা কিন্তু এটা নিতে পারো, খুব সুন্দর। ফুল একটা ছবি আমি সাইডে লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এটা যদি তোমরা নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি ওখানে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, এই পর্যন্ত থাকলো। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই। হ্যালো গাইস, গুড মর্নিং। আজ এই দেখো আমার বউ কি কি করেছে দেখাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর গোছগাছ করেছে। ভাবছিলাম মশারিটা মনে আমাকে তুলতে হবে, কিন্তু নিজেই তুলে ফেলেছে। উফ, কি সুন্দর। যাক, ভালো হয়েছে। কি করছো গো? রান্না বান্না করছো? কি রান্না করছো? ওই যে তোমার সেই র্যান্ডম মাছ আর মাংস ছাড়া তো তুমি চোখে কিচ্ছু দেখো না। কি করবো বলো, এগুলো ছাড়া হজমই হয় না। আর তোমার তো ব্যথা এগুলা খেলে। তুমি তো বড় লোক, পয়সা পয়সা পয়সা। তাই আমি বড় লোক হলে পরে কি কি শাক নিয়ে আসতাম না। আজকে দুর্ভাগ্য, একটু টাকা হচ্ছিল পকেটে, তাই নিয়ে আসছি মাংস। অনেক দিন করে বড় লোক বলছে আমার। দেখো গাইস কি সুন্দর করে রান্না করছে, দেখো 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 দেখো, সুন্দর করে রান্না করছি, দারুণ টেস্টি, সেই স্মেল আসছে। দেখো গাইস, আজকে ভীষণ রৌদ্র, কারেন্টও নেই। এই গরমে কারেন্ট চলে গেছে। এইখানেও গোছগাছ করেছে সুন্দর করে। এই যে আমাদের এই বক্স কাটটা নিয়েছিলাম আমরা, টাকা তো আমাদের কাছ থেকে অনেক নিচে, কিন্তু ডিজাইনটা মানে বাজে করে দিয়েছে, আর ভালো করে বানায় নি। দেখো এই যে দেখো, আমরা এই টাকা দিয়ে অনেক ভালো খাট পেতাম, কিন্তু কি করা যাবে, নিজের লোক, কিছু বলাও যায় না। তবে আমি অ্যাডভাইস করব, নিজের লোকের কাছে না বানানোই কিছু ভালো, মানে না বানানোই ভালো। কোনো কিছু কিচ্ছু বলা যায় না, এত সুন্দর খাটটাকে নষ্ট করে দিছে। ইস, ভীষণ রৌদ্র আজকে, গাটা পড়ে যাচ্ছে, তার মধ্যে কারেন্টও নেই। এই কারেন্ট ডিপার্টমেন্টকে না ধরে পিটি দিতে হবে। এই দেখো গাইস,
এই শাকের জন্য আমাকে কম ধাওয়া শুনতে হয়েছে যে কি শাক নিয়ে আসছো। এই দেখো, এটা কি শাক বলে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো শাক পাওয়া যায় না সহজে। এটাকে আমাদের আদিবাসী ভাষায় বলে হচ্ছে কাটা শাক বলে, কাটা শাক। বাংলাতে কি বলে আমি বলতে পারতেছি না, কিন্তু এটাকে কাটা শাক বলে। কাটা খুরিয়া বাংলাতে কি বলে গো জানো না? আর এটা কি শাক? এটা খেলে বলে, বাটা খেলে বলে ব্যথা কমে যায়। তোমার যে ব্যথা চারিদিকে গাঁঠি গাঁঠি, তাই এটা নিয়ে আসছি। এটা কি যে ভাষায়, আমাদের ভাষায় কি শাক বলে এটাকে? কি দণ্ড কলস? যাই হোক, আমি আমাদের ভাষায় বলতে পারতেছি না এটা কি শাক বলে, কিন্তু খুব উপকারী শুনলাম। গাইস এখানে দেখো তুই বাটাবাটি করছে, ওনাকে তুই পাটা খাবে। আমি তো বললাম আমি পারবো না, অত খাওয়ার ইচ্ছা করে আমি ভাইয়ে দিই। তো গাইস 11:30টার সময় খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের ডিউটির উদ্দেশ্যে। আর আমাদের বাড়ির থেকে ওর ডিউটির স্থান হচ্ছে শুধুমাত্র 15 মিনিটের দূরত্বে অবস্থিত। আর আমার তো 2 ঘন্টা মতন জার্নি করতে হয়। আমি বাসে উঠে গেলাম 12টার সময়, 2টোর সময় পৌঁছে যাব। তারপর এসে অনেক কাজকর্ম করলাম, তারপর খেয়ে নিলাম একটা শসা। আর জলজিরা দিয়ে শসা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আমার কাছে 1 প্যাকেট ছিল, ওটা দিয়ে আমি খাবো। তো বাড়ি পৌঁছে অনেকটা রাত হয়ে গেছিলো, আর গিয়ে খুব মাথা ব্যথা করছিল। তো ভাবলাম একটা কফি খাওয়া যাক, তো একটা কড়া করে কফি বানিয়ে নিলাম। তারপর আবার রাতের বেলার ডিনার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো জানিও।